বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মৎস্য খামারি ভাই এবং মৎস্য সেক্টরে সংশ্লিষ্ট সকল প্রাইভেট ফিশারিজ এক্সিকিউটিভ, বিশেষ করে বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের সকল এক্সিকিউটিভ বৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ রাশিদুজ্জামান, সদস্য সচিব বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন। প্রিয় ভাইয়েরা, আজকে হেমন্তের 42তম দিন চলছে, মানে অগ্রহায়ণের 12 তারিখ, আর 18 দিন পরেই পৌষ, তারপরে ফাল্গুন। তো বিশেষ করে হেমন্তের মাঝামাঝি সময়টায় বাংলাদেশের এলাকাগুলোতে শীতের প্রাদুর্ভাব ঘটে এবং বিকেল 4টার পর থেকে 5টার পরেই, 4টা-5টার মধ্যেই পুকুরের বা জলাশয়ের বা মাছের ঘেরের পানিগুলো ঠান্ডা হতে শুরু করে। যেহেতু সানলাইট কম, সূর্যের আলো কম থাকে, ফলে পানিটা 5টার পর থেকেই ঠান্ডা হওয়া শুরু করে এবং একটা পর্যায়ে শীতল পরিবেশ হয়ে যায়। আপনারা জানেন ব্যাং শীতকালে কি করে? তারা শীত নিদ্রায় যায় এবং যাওয়ার আগে তাদের প্রয়োজনীয় খাদ্য উপকরণ, ব্যাং একটা মাটির মধ্যে একটা বাসা তৈরি করে সেখানে তাদের এই শীতকালটা কাটানোর জন্য যেটুকু খাদ্য প্রয়োজন সেইটুকু খাদ্য সংগ্রহ করে তারা শীতকালটা সেই শীত নিদ্রায় চলে যায়। তো মাছ তো আর ব্যাঙের মতো গর্ত করতে পারবে না, তো তারাও কিন্তু ঠান্ডার থেকে রক্ষা পাওয়ার জন্য ঠান্ডার বাইরে যেতে চায়, কিন্তু উপায় নাই। তো আমাদের ওয়াটার বডিগুলো মূলত 3 ভাগে বিভক্ত করি আমরা। প্রথমে পানির স্তর আর কি, যেটা উপরের স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর। তো উপরের স্তরের কি সমস্যা হয়? যখনই আপনার বিকেলের পর থেকেই সন্ধ্যার মধ্যেই উপরের স্তরটা, বিশেষ করে মধ্য এবং নিম্ন স্তরের চেয়ে উপরের স্তরটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। ফলে এই উপরের স্তরে থাকা বা বসবাসকারী যে মাছগুলো রয়েছে, বিশেষ করে কার্প জাতীয় মাছ, যেমন কাতলা, সিলভার কাপ, গ্রাস কাপ, সরপুঁটি বা উপরের স্তরে যে মাছগুলো থাকে, সেগুলো সাডেন টেম্পারেচার ফলের জন্য তারা তাদের সাথে পরিবেশটাকে অ্যাডাপ্টেড করতে পারে না, খাপ খাওয়াইতে পারে না। ফলে তারা কি হয়, এক পর্যায়ে প্রাইমারি অ্যাটাক হয় একটা ব্যাকটেরিয়ার। শীতকালে কি সমস্যা হয় দেখবেন, বয়োবৃদ্ধ বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের পুরাতন ব্যথা, দাঁতের ব্যথা, এই রোগগুলো উজ্জীবিত হয়। কারণ শীতকালে ইমিউনিটি কমে যায়, মূল কথা হচ্ছে ইমিউনিটি কমে যায়, এবং ইমিউনিটি কমে যাওয়ার ফলে ব্যাকটেরিয়াগুলো তাদের ইনফেকশন ঘটানোর জন্য তারা সুযোগ পায়, ব্যাকটেরিয়াগুলো সুযোগ পায়। যেমন মাছের ক্ষেত্রে কি হয়, এপিজোটিক আলসারেটিভ সিনড্রোম নামে একটা ডিজিজ রয়েছে, ইউএস বলি আমরা, বা ক্ষতরোগ। এই ক্ষতরোগটা কিভাবে হয়? ধরেন কোনো পুকুরের কোনো কারণে মাছের ডালপালা, বিভিন্ন কারণে মাছের গায়ে সামান্য একটা ক্ষত তৈরি হয়, বা পরজীবীর আক্রমণ, বিশেষ করে আরগুলাস, ড্যাকটাইলোগাইরাস, গাইরোড্যাকটাইলাস, লার্নিয়া, হাঁস পোকা, সূচি পোকা, মাখন পোকা, এই জাতীয় পরজীবীর মাধ্যমে মাছের গায়ে একটা ইনফেকশন, একটা ক্ষত সৃষ্টি হয়। সেই ক্ষত স্থানে প্রাইমারি ইনফেকশন অ্যাটাক করে আপনাদের এই বাহ্যিক কারণে, পরবর্তীতে সেকেন্ডারি ইনফেকশন করে ব্যাকটেরিয়া, এবং এক পর্যায়ে সেই একটা ইনফেকশন করে মাছের ফ্লেশকে পচে এক পর্যায়ে মাছের শরীর থেকে মাংস পড়ে যায়, এবং দেখা যায় এটা অনেক মাছের মর্টালিটি আসে। আমাদের খামারি ভাইরা অনেক ক্ষতির সম্মুখীন হয়। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে শীতের পূর্বেই প্রতিরোধমূলক ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। বিশেষ করে আমরা এই সময়টা প্রতি শতক পুকুরে 4 থেকে 5 ফিট গভীরতায় 1 কেজি করে চুন, পাথরের চুন হতে পারে, কলি চুন হতে পারে, ডলোমাইট হতে পারে, ডলোমাইটটাই বেটার ফর অ্যাকোয়াকালচার, বা কেউ যদি পাথরের চুন ব্যবহার করেন সেক্ষেত্রে চুনটাকে আগে ভিজিয়ে রাখতে হবে। চুনটা যখন ঠান্ডা হবে সেই সময় চুনটা প্রয়োগ করতে হবে। জীবাণুমুক্তকরণের জন্য আমরা সাধারণত জীবাণুনাশক ব্যবহার করতে পারি, ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারি। যেমন আরেকটা জীবাণুনাশক, যেমন গ্লুটালডিহাইড বিকেসির সমন্বয়ে, বা শুধু বিকেসি 80%, এই প্রোডাক্টগুলো আমরা জীবাণুমুক্তকরণ, বা লবণ দিতে পারি আমরা জীবাণুমুক্তকরণের জন্য। এবং আমাদের এই সময়টায় সূর্যের আলো কম থাকার ফলে বা প্লাঙ্কটনের আধিক্যতা বেশি দেখার ফলে
পুকুরে বা জলাশয়ে পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এর জন্য আমরা আমাদেরকে বাড়তি অক্সিজেন সাপ্লাই রাখতে হবে। যাদের এয়ারেটর আছে তারা এয়ারেটর চালু রাখবেন, যাদের এয়ারেটর নাই তারা অক্সিজেন ট্যাবলেট পাওয়া যায় বা গ্রেনুলার পাওয়া যায়, এগুলো আমাদের পুকুরে শতকে 10 থেকে 12 গ্রাম করে দিতে হবে। এই সমস্ত একটা উপন্যাসকের ডোজ করতে পারেন আপনারা, যেমন আইভারমেকটিন দিয়ে উপন্যাসক করাটাই বেটার। আমাদের বাংলাদেশের অধিকাংশ খামারি পেস্টিসাইড ইউজ করে, যদিও এটা আমাদের মাছের জন্য ঠিকটা উপযুক্ত নয়, এটার একটা সাইড ইফেক্ট থাকে। আমরা আইভারমেকটিন ইউজ করতে পারি। আমরা যেমন হার্বাল মেডিসিন উপন্যাসক বের হয়েছে, নিমের একটা ওয়েল আছে, বিভিন্ন কিছু আমরা ব্যবহার করতে পারি। তো এই যাবতীয় সমস্যা থেকে প্রতিকার পেতে হলে প্রিয় ভাইরা এখনই আপনাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে, নইলে শীতকালে আপনার মাছকে নিয়ে আপনি টেনশনে থাকবেন, বিপদে পড়বেন। এবং খাবার দেওয়ার নিয়ম শীতকালে 2 বার, সকালে অথবা বিকালে। যে সময়টা সূর্যের আলো থাকবে সকালে অথবা বিকালে। বেশি খাবার দেওয়া যাবে না। অবশ্যই আপনার মাছের বডি ওয়েট হিসাব করে, পার্সেন্টেজ হিসাব করে খাবার দিতে হবে। অতিরিক্ত খাবার দিলে সেই খাবারটা পানির তো নিম্ন স্তরে চলে যাবে। একটা সময় খাবারটা এবং মাছের মলমূত্র এগুলো একসাথে কম্বিনেশন করে একটা গ্যাস তৈরি করবে, তখন আবার গ্যাস বেড়ে যাবে, মাছের অক্সিজেন ঘাটতি হবে, পিএইচ বেড়ে যেতে পারে। যেহেতু বৃষ্টি এখন কম হবে, পিএইচ বেড়ে যাবে। বিভিন্ন এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের প্রাইভেট ফিশারিজ এক্সিকিউটিভ, বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের অনেক এক্সিকিউটিভ সারা দেশে কর্মরত রয়েছেন। তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং বাংলাদেশের যে জেলা মৎস্য অফিস, উপজেলা মৎস্য অফিসে আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োজিত আছেন মৎস্য অফিসারগণ, তাদের সাথে পরামর্শ করতে পারেন। এবং অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ মৎস্যবিদ বা ফিশারিজ গ্রাজুয়েটের সাথে পরামর্শ করেই কিন্তু ভাইরা আপনার পুকুরে, আপনার জলাশয়ে, আপনার মাছের ঘেরে প্রয়োজনে একটা প্রতিরোধমূলক ব্যবস্থা এখনই করে নেবেন, নইলে পরবর্তীতে অনেক ক্ষতির সম্ভাবনা থেকে যায়। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।